সব মিলে উনি আসলে রাজনীতির সাথে ওনার তেমন কোনো সম্পর্ক আমি খুঁজে পাইলাম না, আমি যতটুকু দেখলাম। রংপুরে মহাসমাবেশে যে কথা বলছে, সেখানে শহীদদের প্রতি উনি যে শ্রদ্ধা জানাইছে, সম্মান জানাইছে, বাংলাদেশকে অস্বীকার করে এমন তো কোনো কিছুই আমি দেখিনি। মানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা, মানে বিষয়টা একটু হাস্যকরী। মানে কি নিয়ে? ওই যে পতাকা নিয়ে, পতাকার উপর জয় শ্রীরাম যে স্লোগান, মানে ব্যাপারটা। চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে আদালতে নেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়নি, নামঞ্জুর করা হয়েছে, তারপরে নানান ঘটনা। সর্বশেষ আমরা দেখলাম যে সংঘর্ষ এবং ত্রিমুখী একটা সংঘর্ষ আমরা দেখলাম, যে ছাত্র জনতা, পুলিশ এবং তার যে ভক্তবৃন্দ আছে, মানে নানান কিছু হইল আজ তাকে নিয়ে চট্টগ্রামে। মানে ব্যাপারটা কি, মানে তাকে যে এই যে রাষ্ট্রদ্রোহী মামলায় ঢুকানো হলো, মানে রাষ্ট্রদ্রোহী মামলা যিনি দিয়েছেন, আমার ভুল না হলে যে চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক, সম্ভবত বিএনপি। যাই হোক, তো এটা রাষ্ট্রদ্রোহী মামলা কি মানে আমরা চাইলেই একজন দিতে পারি? এটা রাষ্ট্রের কাছে। যাই হোক, সেটাও কথা না। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের আইন মানে যখন তখন যাকে তাকে যে কোনো মামলায় মানে আমরা চাইলেই দিতে পারি, মানে আইনের এমন অবস্থা বাংলাদেশে। মানে সেটাও কথা বলবো না, আমি কথা বলবো যে এই বিষয়টা নিয়ে, যে ওভারঅল মানে এই যে বিষয়, এটা কি তৈরি করার খুব বেশি দরকার ছিল? আমি মনে করি যে বিএনপি গত কয়েক মাসে যে রাজনীতি করছে, আমি মনে করি বিএনপি রাজনীতির এটা সব থেকে চরম একটা ভুল সিদ্ধান্ত। দেশকে একটা অস্থিতিশীল জায়গায় তারা নিজ ইচ্ছেই তৈরি করতেছে। মানে এরকম ঘটনা তো ঘটবে, আমরা দেখবো যে আওয়ামী লীগ এরকম ঘটনা ঘটাবে, মানে আমরা তো মানে বিএনপির এরকম কোনো ঘটনা ঘটাবে এটা তো আমরা কল্পনাও করতে পারতেছি না। মানে কেউ হিন্দু হইলেই বা কেউ হিন্দু নেতা হইলেই সে যে ভারতের দালাল, নয়াদিল্লির দালাল, মানে এই মানে চিন্তা থেকে আমরা কবে বের হব আমি তো এটা বুঝতেছি না। মানে ব্যাপারটা হচ্ছে, আর যেটা দেখলাম সম্ভবত ওকে ইসকন থেকেও ওই ধর্মীয় নেতাকে, ওই ভদ্রলোককে হয়তো বহিষ্কার করা হয়েছে এর আগে। মানে উনি ইসকনেরও কেউ না, আমি যেটা দেখলাম। মানে সব মিলে উনি আসলে রাজনীতির সাথে ওনার তেমন কোনো সম্পর্ক আমি খুঁজে পাইলাম না, আমি যতটুকু দেখলাম। রংপুরে মহাসমাবেশে যে কথা বলছে, সেখানে শহীদদের প্রতি উনি যে শ্রদ্ধা জানাইছে, সম্মান জানাইছে, বাংলাদেশকে অস্বীকার করে এমন তো কোনো কিছুই আমি দেখিনি। মানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা, মানে বিষয়টা একটু হাস্যকরী। মানে কি নিয়ে? ওই যে পতাকা নিয়ে, পতাকার উপর জয় শ্রীরাম যে স্লোগান, মানে ব্যাপারটা। আচ্ছা, পতাকার উপর এরকম যে কোনো স্লোগান, এটা দেখতে বাস্তবিক অর্থেই খারাপ লাগবে, এটা স্বাভাবিক। মানে কিন্তু এই কারণে এরকম বাংলাদেশে যে ওই ভদ্রলোক যে মামলা করছেন, তাকে যদি আমি জিজ্ঞেস করি যে ওই পতাকার দৈর্ঘ্য প্রস্থ কত হইতে হয়, বা আরও পতাকা সম্পর্কে যদি 10টা প্রশ্ন করি, আমার মনে হয় না উনি উত্তর দিতে পারবেন। মানে তার দেশপ্রেম এত বেশি, দেশপ্রেম থেকে সে মানে মামলা করতে গেছে, রাষ্ট্রদ্রোহ মামলা। মানে ব্যাপারটা হচ্ছে কি, এরা নিজ হাতে সব ইস্যু তৈরি করতেছে, এরা নিজ হাতে এমনভাবে ইস্যু তৈরি করতেছে যে এটা অকল্পনীয়। গতকালও ঢাকাতে যত কাহিনী ঘটে গেল, মানে সরকারের সিমটম আমি ভালো দেখতেছি না, এগুলো কোনো ভালো লক্ষণ না। যে বাংলাদেশে যেগুলো ঘটতেছে, মানে গত কয়েকদিন ধরে যা শুরু হয়েছে, যে যাকে পারতেছে মারতেছে, ধরতেছে। আবার মানে এই যে পুলিশ যে একে যেমনভাবে তুলে নিয়ে গেছে, মানে হাসিনা কায়দায়, হাসিনার প্রশাসনিক কায়দায় যেভাবে তুলে নিয়ে গেছে, এগুলো তো ভালো লক্ষণ না। মানে তাইলে এই 5ই আগস্ট এগুলো ঘটা মানে কি হইল? এগুলো আপনাদের মানবাধিকার, এগুলোর বিষয়ে আপনাদের ভাবতে হবে, এগুলো চিন্তা করতে হবে। সে একজন হিন্দু ধর্মীয় নেতা, এইটা দেখেই, এইটাই তার পরিচয়, এইটা দেখেই আপনারা অনেকে খুশিতে লাফালাফি করতেছেন না, এগুলো ভালো লক্ষণ না। ধর্মীয় দাঙ্গা এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাসে এগুলো কিন্তু ছিল না, এগুলো কিন্তু আমাদের কালচার না। এগুলো ভারত একসময় প্রচুর হইতো, এই ধর্মীয় দাঙ্গা, বা সর্বশেষ আমরা অনেকবার দেখছি। কিন্তু এই ধর্মীয় দাঙ্গা কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশের কালচার না, এগুলো বুঝতে হবে। তো ওভারঅল আমি যদি বলতে চাই যে এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী তিনি কি করছেন, বা আদালত তাকে কি রায় দিবে, বা তার পরবর্তীতে তার ভক্তরা যে হয়তো একজনকে মেরে ফেলছেন বা আরো কয়েকজন আহত হয়েছেন, বা এগুলো দিয়ে এই বিষয়টা বিচার করা যাবে না। মানে এই বিষয়টা কোনো ভালো কোনো কিছু আমাদেরকে দেখাচ্ছে না, মানে বিষয়টাই ভালো লাগছে না। এরকম একটা ইস্যু কেন তৈরি হবে? মানে আমার মন ছিল একজনকে আমি রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে অভিযুক্ত করলাম, তাকে ধরে নিয়ে আসলাম এইভাবে হাসিনা কায়দায়, এগুলো ভালো জিনিস না। এটা নিয়ে কোনো ইন্টেলেকচুয়াল আলোচনা, ডিসকাশনের আসলে কিছু নেই। মানে এটা খুবই নিন্দনীয়, এবং এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে এই ইস্যুটা তৈরি নিয়ে আমি নিন্দা এবং প্রতিবাদ জানাই। এরকম ইস্যু কেন তৈরি হবে? বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা যদি আমরা করতে চাই, প্রকৃত অর্থে যদি আমরা বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলা করতে চাই, এগুলো মানুষই খুঁজে পাওয়া যাবে না।
মানে এরা যে চিন্তা চেতনা ধারণ করে, কয়জন নিজেকে বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে নিজেকে মস্তিষ্কে ধারণ করে? আমরা পাবো না, আমরা খুঁজে পাবো না এগুলো। একজন ভারতপন্থী তো অন্যজন পাকিস্তানপন্থী, একজন আফগানপন্থী, বা কি কত পন্থী রে বাবা ভাই, মানে এগুলো বইলা আমি বুঝাইতে পারবো না। মানে এই দেশ কোথায় যাচ্ছে এবং কোথায় যাবে সেটা ভিন্ন জিনিস, কিন্তু বর্তমান সরকারের লক্ষণ আমি খুব একটা ভালো দেখতেছি না। বর্তমান সরকারকে আরও সচেতন হইতে হবে, এই সরকারকে আরও চৌকস হতে হবে, নাহলে এই সরকার যখন তখন ধপ কইরা ভেঙে পড়বে। যেমন চট কইরা ধপ কইরা হাসিনা আসতে চাইছিলেন দেশে, এরকমভাবে চট করে ধপ করে কিন্তু এই সরকার ভেঙে পড়বে। এটা কিন্তু কোনো ভালো লক্ষণ বা জিনিস না, এরকম ইস্যু তৈরি হওয়া নিত্যদিন।